সকাল সকাল কোনো কিছু বাঁকা দেখতে আমার একদমই ভালো লাগে না। মন চায় সবকিছু সোজাসুজি থাকুক। পৃথিবীটা যেহেতু গোল, আমরা ঘুরে ফিরে একই কাজ করি। এই ভিডিওটা ছিল ফ্রাইডে স্পেশাল ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি অনেক ভালো আছেন। এই ওয়ালমেটটা সকাল সকাল উঠেই দেখি যে বাঁকা হয়ে গিয়েছে, তো তারপর সোজা করে দিয়েই আমি চলে গিয়েছি নাস্তা বানানোর জন্য। নাস্তা বানিয়ে খেয়েও নিয়েছি। সকালের নাস্তায় ছিল মিষ্টি কুমড়া ভাজি, রুটি আর ছিল হচ্ছে ডিম পোস্ট। ডিমটা আমি হালকা তেল দিয়ে পোস্ট করে খেতেই বেশি পছন্দ করি। বেশি তেল দিয়ে অথবা মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে খেতে ভালো লাগে না। চিয়া সিড ছিল আর ছিল কফি। ঘুম থেকে উঠলে কেমন যেন শরীরটা অনেক ব্যথা করে। চা অথবা কফি একটু কিছু খেলে তখন কিন্তু একটু ভালো লাগে। ডিম পোস্ট খাওয়ার সময় কুসুমটা আস্ত থাকলে এভাবে আমি ডিমের কুসুমটাকে চাপ দিয়ে দিয়ে যে ভিতরের যে নরম অংশটা থাকে ওইটা খেতে খুবই পছন্দ করি। তো তারপরে আমি চলে আসলাম আমার মাছ ছিল এই অ্যাকোরিয়ামটা দেখার জন্য। অনেক দিন ধরেই ফাঁকা পড়ে রয়েছে, তো ভাবতেছি আবারও মাছ নিয়ে আসবো, সেজন্যই দেখলাম ক্লিন আছে কিনা। অনলাইন থেকে যে মানি প্লান্ট গুলো কিনেছিলাম তার এটা একটু ভালো আছে, আর এটা কিন্তু একদমই মরা মরা অবস্থা হয়ে গিয়েছে। জানি না এটা আর বড় হবে কিনা। আগের দিন রান্না করতে গিয়ে হাত কেটে গিয়েছিল, তো সেটাই অনেক ব্যথা করতেছিল। তো ক্যামেরাতে ওটা বারবার দেখা যাচ্ছিল, এই জন্য আমি ভাবলাম আর একটু দেখিয়ে দেই। সকাল 11টা থেকে 12টার দিকে এই যে ভিটামিন সি সিবিট যে ওষুধটা আছে পানিতে গুলিয়ে খেতে হয়, এই সিবিটটাই আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আয়রা খাবে, যদিও ও এটা খেতে চায় না, শুধু পানির মধ্যে দিয়ে যে বুদবুদটা হয় এটা দেখার জন্যই বেশি উদগ্রীব হয়ে থাকে। তো ও না খেলে আলিফ আমরা সবাই একটু কি খাইয়ে দেই। তারপরে আমার একটা পার্সেল এসেছিল অনলাইন থেকে। আমি একটা হিজাব কিনেছিলাম, সেই হিজাবটা দেখতে এতটা সুন্দর ছিল সেটা বলার বাহিরে। যাই হোক, সবকিছু তো হলো, এখন চলে যাচ্ছি দুপুরের রান্না বান্না করতে। ফুল ভিডিওটা দেখালাম না, আগে থেকেই চিকেনটা রান্না করে রেখেছি বিরিয়ানির মশলা দিয়ে, সবকিছু দিয়ে। এখন আমি চালটা কষিয়ে নিচ্ছি, যেহেতু ফ্রাইডে, সো বিরিয়ানি বা কিছু একটা ভালো মন্দ তো খাওয়া লাগবেই। মাংসটা রেডি করে রেখেছি, এখন হচ্ছে চালটা কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি। 1 কেজি চাউল আর 1.5 কেজির মতো হচ্ছিল মাংস, তো এতটুকু পরিমাণ বিরিয়ানি আমি রান্না করেছি। তো তার জন্য 1 প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করেছি, টক দই ব্যবহার করেছি, আর সাধারণ যে মশলাগুলো থাকে সেগুলোই ব্যবহার করেছি। এখন মাংসটা চাউলের সঙ্গে দিয়ে মিলিয়ে নিয়েছি, আর এটা ছিল হচ্ছে চিনি আর বেরেস্তা বেটে তারপরে দিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে এই পাতিলটাকে একটু দমে রেখে দেব, তারপরে বেশ কিছু সময় দমে রাখার পরে তারপরে এটা সার্ভ করে নিব। এই যে তাওয়ার উপরে দমে রেখে দিয়েছি। এখন হচ্ছে এই তো বিরিয়ানির অবস্থা। এখন এক ঘন্টার মতো দমে রেখে দিলে মোটামুটি ফুটে যাবে। আর এই ভিডিওটা ছিল হচ্ছে সন্ধ্যায় পিঠা বানিয়েছিলাম। এটা হচ্ছে ভাজা পিঠা, কেউ বলে মালপোয়া পিঠা। তো এর আগেও একদিন বানিয়েছিলাম, সেই ভিডিওটাও কিন্তু ফুল ভিডিও শেয়ার করেছি, চাইলে আমার পেজে দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।